আজকে আমরা ট্যালি ERP9 শিখব লেজার কিভাবে তৈরি করতে হয়। লেজার কি এবং কিভাবে তৈরি করতে হয়। তো লেজার কি? তো এক কথায় বলতে গেলে লেজার বলতে বোঝায় খাতা বা খাত। যে খাতা মানে যেরকম আগে যে বিজনেসের যে হিসাবগুলো আমরা কি খাতার মধ্যে লিখে রাখতাম, যে আমি এই ব্যক্তির কাছ থেকে এত টাকার এই প্রোডাক্ট পারচেস করলাম মানে কিনলাম, আমি এই ব্যক্তিকে এই প্রোডাক্টটা এত টাকার সেল করলাম মানে বিক্রি করলাম, এটা আমরা কি খাতার মধ্যে লিখে রাখতাম হিসাবটা। তো এই হিসাবটাই আমাদেরকে ট্যালিতে লেজার তৈরি করে রাখতে হবে, যে আমি এই ব্যক্তির কাছ থেকে এই প্রোডাক্টটা কিনলাম মানে এই ব্যক্তির নামে আমাকে কম্পিউটারের মধ্যে একটা লেজার তৈরি করে রাখতে হবে। আমি এই ব্যক্তিকে এত টাকার সেল করলাম, তো এই ব্যক্তির নামেও আমাকে একটা লেজার তৈরি করতে হবে। যে লেজার বলতে বোঝায় খাতা, যে আমি কার কাছ থেকে কিনছি, কাকে বিক্রি করছি, তো তাদের নেমে এখানে আমাকে লেজারটা তৈরি করতে হবে। তো লেজার তৈরি করব কিভাবে? তো লেজার তৈরি করার জন্য আসতে হবে গেটওয়ে ট্যালিতে। তো এখান থেকে এটা হচ্ছে গেটওয়ে ট্যালি। তারপর এখান থেকে আসতে হবে অ্যাকাউন্টিং ইনফো। তো এই হচ্ছে অ্যাকাউন্টিং ইনফোতে আসতে হবে। তারপর এখান থেকে লেজারে আসতে হবে। তো এই হচ্ছে লেজার। তারপর এখান থেকে ক্রিয়েটে আসবো। তো লেজারের মধ্যে আগে থেকে দুটো লেজার তৈরি করাই থাকে, যে ক্যাশ, প্রফিট অ্যান্ড লস, এই দুটো লেজার আগে থেকে তৈরি করা থাকে। তো এখান থেকে ক্রিয়েটে এসে আমি এখানে লেজারটা তৈরি করব। তো এখানে লেজারের নামটা লিখলাম দত্ত অ্যান্ড কোম্পানি লিমিটেড লিখলাম। তো নেমের মধ্যে এখানে লিখতে হবে যে আমি কি নেমে লেজারটা তৈরি করছি, যে কোম্পানির এখানে নামটা হবে, যে আমি কোন কোম্পানির সঙ্গে বিজনেস করছি সেই কোম্পানির নাম বসবে। তারপর আন্ডার। তো আন্ডারটা কি? এখন এই যে এই আন্ডারটাই এখানে মেন, যে এই যে কোম্পানি, এই যে নামটা আমি লিখলাম, এই নামটা কে? যে দত্ত অ্যান্ড কোম্পানির কাছ থেকে আমি সেল করব, না পারচেস করব, না অন্য কিছু হবে, সেটা কম্পিউটার এখানে আন্ডারটা দেখে বুঝে যাবে। তো এখানে আজকে আমরা আন্ডার নিয়ে আলোচনা করব না, তো আজকে আমরা আলোচনা করছি লেজার নিয়ে। তো এখানে লেজারের নামটা শুধু লিখতে হবে, আন্ডারটা এখানে আজকে এইরকমই থাকবে। এখানে নর্মালি সানডে ক্রিয়েটার্স নিয়ে নেব, আর এই অপশানগুলো কোনো কিছু করব না, এগুলোকে ফাঁকা রেখে দেবো। তো এই আন্ডারটা আমরা এর পরের যখন ক্লাসগুলো করব সেই সময় বুঝে নেব যে কখন কি বসবে। তারপর এখানে অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। একটা লেজার তৈরি করলাম, আবার একটা লেজার তৈরি করব। তো এখানে কোম্পানির নাম লিখলাম সরকার অ্যান্ড কোম্পানি লিমিটেড। তারপর এখানে আন্ডার, এখানে সানডে ডিরেক্টরস করে নিলাম। তো এখানে এগুলো যা আছে তাই থাকবে। অ্যাড্রেস, এই দুটো লেজার তৈরি করলাম। এখন স্কিপ করে আবার গেটওয়ে ট্যালিতে চলে আসব। এখন পরের কোশ্চেনটা আছে হাউ টু ডিসপ্লে লেজার। যে যতগুলো লেজার তৈরি করা আছে সবগুলো লেজারকে দেখব। তো আগে থেকে যত লেজার তৈরি করা আছে সবগুলো দেখার জন্য আসতে হবে অ্যাকাউন্টিং ইনফোতে। তো শুরুতে আসতে হবে গেটওয়ে ট্যালিতে। তো এখানে আমি এখন গেটওয়ে ট্যালিতেই আছি, এখান থেকে আসতে হবে অ্যাকাউন্টিং ইনফোতে। এই অ্যাকাউন্টিং ইনফোতেই আছি এখন।
তারপর এখান থেকে আসতে হবে কোথায়, লেজারে। এখান থেকে এই লেজারে আসতে হবে। তো দেখার জন্য আসতে হবে ডিসপ্লেতে, এখান থেকে ডিসপ্লেতে আসবো, এসে এন্টার। তো এখানে আগে থেকে দুটো লেজার তৈরি করাই ছিল, ক্যাশ, প্রফিট অ্যান্ড লস। তো এখানে আমি দুটো লেজার তৈরি করলাম, দত্ত অ্যান্ড কোম্পানি, সরকার অ্যান্ড কোম্পানি লিমিটেড। আবার স্কিপ করে গেটওয়ে ট্যালিতে চলে আসবো। এখন পরের কোশ্চেনটা আছে হাউ টু এডিট লেজার। যে এডিট বলতে কি বোঝায়, যে এডিট বলতে বোঝায় নতুন করে সাজানো বলতে। তো এখানে আমি যে দুটো লেজার তৈরি করলাম, দত্ত অ্যান্ড কোম্পানি বা সরকার অ্যান্ড কোম্পানি, এখন এই দুটো লেজারের মধ্যে থেকে সরকার অ্যান্ড কোম্পানি বলে যে লেজারটা আছে, এই সরকার অ্যান্ড কোম্পানি কী হয়েছে, শিফট হয়ে গেছে অন্য কোনো জায়গায়। যে সরকার অ্যান্ড কোম্পানি যখন বিজনেসটা স্টার্ট করেছিল একটা জায়গা ছিল, এখন দেখা গেল সে কিছুদিন পর জায়গাটাকে চেঞ্জ করেছে, যে অন্য একটা জায়গায় সরে গেছে। তো যেহেতু অন্য একটা জায়গায় সরে গেছে, তো কী হবে, অ্যাড্রেসটা চেঞ্জ হবে। তো সেই অ্যাড্রেসটা এখানে কীভাবে চেঞ্জ করব, বা সরকার অ্যান্ড কোম্পানি তার কোম্পানির নামটাকে চেঞ্জ করেছে, তো সেই নামটা কীভাবে চেঞ্জ করব। তো এই সমস্ত কিছু করার জন্য লেজারটাকে এডিট করতে হবে। তো এডিট করার জন্য আগে গেটওয়ে ট্যালিতে আসতে হবে। তো এখন আমি গেটওয়ে ট্যালিতেই আছি। তারপর এখান থেকে আসতে হবে কোম্পানি অ্যাকাউন্টিং ইনফো। এখান থেকে আসতে হবে কোথায়, লেজারে। এখান থেকে আসতে হবে লেজার। তারপর এখান থেকে আসতে হবে অল্টার। যে যখন কোনো লেজার তৈরি করব সেটা ক্রিয়েটে সে তৈরি করতে হবে, দেখার জন্য ডিসপ্লেতে আসতে হবে। যখন এডিট করব তো অল্টারে এসে এডিট করতে হবে। তো এখান থেকে আসতে হবে অল্টারে, এসে এন্টার। তো এখানে কোন লেজারটাকে এডিট করছি, সরকার অ্যান্ড কোম্পানি। তো এখান থেকে সরকার অ্যান্ড কোম্পানিটা নিতে হবে, এন্টার। এখন এখানে কি এডিট করব, যে নাম চেঞ্জ করব, না আন্ডার চেঞ্জ করব, না অ্যাড্রেস চেঞ্জ করব। তো নামটা এখানে চেঞ্জ করব না, নামটা একই থাকবে। আন্ডারটাও চেঞ্জ করব না। তো আমি এখান থেকে অ্যাড্রেসটা চেঞ্জ করব শুধু। তো এখানে দিলাম RN রোড। তারপর এটাকে এন্টার দিয়ে সেভ করে দিতে হবে। তো এই হচ্ছে এডিট করা। তো এইভাবে লেজারটাকে এডিট করতে হয়। এখন পরের কোশ্চেনটা আছে হাউ টু ডিলিট এনি লেজার। যে ডিলিট মানে যে মুছে ফেলা, যে এখান থেকে একটা লেজারকে কী করবো, ডিলিট করে দেবো। এই যে দত্ত অ্যান্ড কোম্পানি বলে যে লেজারটা আমি তৈরি করেছি, যে দেখা গেল কি, যে দত্ত অ্যান্ড কোম্পানি তাদের বিজনেস কী করেছে, বন্ধ করে দিয়েছে, তারা বিজনেস করবে না। এখন যেহেতু তারা বিজনেস করবে না, তাহলে তাদের লেজারটা তো এখানে রেখে লাভ নেই। তো লেজারটাকে কী করবো, ডিলিট করে দেবো। তো ডিলিট করার জন্য আসতে হবে অ্যাকাউন্টিং ইনফোতে, এখান থেকে আসতে হবে লেজারে, এখান থেকে অল্টারে আসতে হবে। আসার পর কোন লেজারটা ডিলিট করব, দত্ত অ্যান্ড কোম্পানি, এই লেজারটা ডিলিট করব, এন্টার দিতে হবে। কিবোর্ড থেকে পেস্ট করতে হবে অল্ট ডি, অথবা এই যে ডিলিট এখানেও ক্লিক করতে পারি। তো এখান থেকে পেস্ট করতে হবে অল্ট ডি, তারপর ইয়েস, ডিলিট হয়ে গেল। তো এইভাবে লেজারটাকে ডিলিট করতে হয়।